মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভোলা, এবার বোধহয় তুমি সত্যিই চাইছো আমি এখান থেকে চলে যাই। বেশ, তাহলে চলে যাওয়াটাই ঠিক হবে। সিএর জীবন থেকে অনেক দূরে চলে যাচ্ছে, আর কোনোদিনও ফিরবো না। সতীশ, আপনাকে আংটিটা পরানোর আগে একটা প্রশ্ন করতে চাই। বাবা, আমি না চাইছিলাম যে সব ভুল বোঝাবুঝি মিটে যাক, ঠাকুর সব আবার ঠিক করে দিক। বাবা, তুমি যা বলছো মন থেকে বলছো তো? আমি কাউকে আর ভুল বুঝছি না, আর এসব নিয়ে আমি আর এখন ভাবছিও না। আমি বলেছিলাম শ্রীকে আমি বিয়ে করব, আর সেই জন্যই তো এত কিছু আয়োজন। আমি এত পয়সা খরচা করে এত কিছু আয়োজন করেছি, এত লোক দেখে পার্টি হচ্ছে। সতীশ চ্যাটার্জি তো এখন পিছিয়ে যাবে না। শুধু একটা কথা আপনাদের দিতে হবে, ধরে নিন আজকেই আপনার মেয়ের সম্প্রদান হয়ে গেল। আর এরপর থেকে শ্রী যেন আমার সমস্ত কথা মেনে চলে। চলো শ্রী, আংটি পরার জন্য তৈরি হও। শোনো, সতীশ যখন নিজের মুখে কথা বলছে, আর ভাবার কিছু নেই। আমরা সত্যি নিশ্চিন্ত হলাম বাবা। তুমি যা বলছো তাই হবে। জানো তো বাবা, আমি না এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে সম্পর্কে এরকম একটু আধটু মন কষাকষি, ভুল বোঝাবুঝি এগুলো হয়। পরে দেখবে তোমাদের জানা চেনাটা যখন বেড়ে যাবে না, তখন এই সবকিছু ঠিক হয়ে যাবে। এই সমু, সবাইকে বল অনুষ্ঠান শুরু হচ্ছে। পুরুত মশাই কি বললেন শুনলি না? হাতে তো সময় নেই। যা যা যা, দেখ। অবশেষে সমস্ত ভুল বোঝাবুঝির অবসান। ফাইনালি আমার বোন শ্রী আর সতীশ একে অপরকে আংটি পরিয়ে দেবে। হ্যাঁ, কে আছো? মিউজিক চালাও। চলো 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 চলো। Let the ring ceremony begin. পোশাক আশাক দেখে তো ওয়েটারই মনে হচ্ছে। কোনো মানুষের পোশাক দেখে কিন্তু তাকে সবসময় চেনা যায় না। একজন মানুষের পোশাক আশাক দেখে তার স্ট্যাটাস এবং ক্লাস বোঝা যায়। কিন্তু আজকে যে আমি আমার ফিয়ান্সেকে এই আংটিটা পরিয়েছি, কি এমন টাকা পাও এই চাকরিটা করে তুমি? আমি চাই তুমি এই চাকরিটা ছেড়ে কলেজে ভর্তি হও। সতীশ চ্যাটার্জি যেখানে আছে সেখানে চাপ কেন নিচ্ছ তুমি? একবার মিষ্টি করে আমাকে আই লাভ ইউ বলো না, তারপর দেখো সুপারম্যানের মতো আমি তোমার মায়ের, তোমার বাবার সব সমস্যা কেমন ভ্যানিশ করে দিই। তুমি যদি আমাকে আই লাভ ইউ বলতে না পারো, তাহলে টাকাটা রেডি রাখো। না হলে এই এঙ্গেজমেন্টটার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এটার দাম 4 লাখ টাকা। এখানে কোনো সিন ক্রিয়েট হোক আমি চাই না। আপনাদের যা প্রশ্ন করার আপনারা শ্রীকে থানায় নিয়ে গিয়ে প্রশ্ন করুন। তাহলে তো এই ছেলেটার অভিযোগটাকে আমি পুরোপুরি উড়িয়ে দিতে পারছি না। যেই সম্পর্কে সম্মান নেই সেই সম্পর্কে না থাকাই ভালো। বাকিটা আপনার সিদ্ধান্ত। ভোলা, এবার বোধহয় তুমি সত্যিই চাইছো আমি এখান থেকে চলে যাই। বেশ, তাহলে চলে যাওয়াটাই ঠিক হবে। সিএর জীবন থেকে অনেক দূরে চলে যাচ্ছে, আর কোনোদিনও ফিরবো না। সতীশ, আপনাকে আংটিটা পরানোর আগে একটা প্রশ্ন করতে চাই। আবার কিসের প্রশ্ন? যাকে তোমার এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো, কিন্তু এরপর যেন আর কোনো প্রশ্ন না থাকে। আপনার কাছে একটা সম্পর্কে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কি?
টাকা, এডুকেশন অ্যান্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। এই তিনটের মধ্যে দুটো না থাকলে একটা সম্পর্ক তৈরি হয় না। কিন্তু আমার কাছে একটা সম্পর্কে সব থেকে বেশি জরুরি কি জানেন? সেই সম্পর্কে পরস্পরের প্রতি সম্মান এবং বিশ্বাস। শ্রী, এদিকে আয়, এদিকে আয়। করছিসটা কি? চুপ কর না মা। মা, এতক্ষণ ধরে তো আমি চুপই করেছিলাম। এতগুলো দিন ধরে শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে চুপ করে থেকেছি, আমি কিচ্ছু বলিনি মা। কিন্তু আজকে এই মুহূর্তে আমি যদি মুখ না খুলি তাহলে মানুষ হিসেবে নিজের কাছে আমি ছোট হয়ে যাব মা। আমাকে আমার পরিবারের সম্মান রক্ষা করতেই হবে, আমি বুঝে গেছি মা। সতীশের কাছে আমার এবং আমার পরিবারের প্রত্যেকের সম্মানের থেকেও একটা সোনার কয়েনের দাম অনেক বেশি। এই শ্রীদেবী রূপটাই তো আমি দেখতে চেয়েছিলাম। ভোলা, এটাই কি তোমার সেই টুইস্ট? কি ব্যাপার বলুন তো পরমা দেবী, কি হচ্ছে এগুলো? কি শুরু করেছো? ওকে থামতে বলুন এবার। শ্রী, এদিকে আয়, এদিকে আয়। কেন এরকম করছিস মা? চুপ কর না, এটা তো ভবিষ্যতের মা, ভবিষ্যতের প্রশ্ন বলি আরো বেশি করে বলতে বাধ্য হচ্ছে। আমি চুপ করে থাকবো না আজ, আমাকে বলতে দাও। শ্রী, আমার কথাটা শুন, এতটা কঠিন হচ্ছে না মা। শ্রী 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 লক্ষ্মী বোন আমার, মা বাবার কষ্টটা বোঝার চেষ্টা কর প্লিজ। দাদা, কি বোঝার চেষ্টা করবো? আমি তো বুঝেই চলেছি, তোরা কেন কেউ সত্যিটা বুঝতে পারছিস না? আজ আমি কিছুতেই মুখ বুঝে সবটা সহ্য করব না। দেরি হয়ে যাচ্ছে শ্রী, আমার কাছে আর সময় নেই, চলো। ছাড়ুন! একদম আমাকে টাচ করবেন না। আমাকে টাচ করার কোনো অধিকার আপনার নেই। শ্রী, তুমি জানো তুমি কাকে কি বলছো? আমি জানি, আমি সতীশ চ্যাটার্জির সঙ্গে কথা বলছি। একটা কথা জেনে রাখুন, আপনি পকেটে টাকা পয়সা আর ভদ্র পোশাক পরলেই মানুষ হয়ে ওঠা যায় না সতীশ। কখনো না পারলে নিজের মুখটা আয়নায় দেখবেন, দাঁড়িয়ে দেখবেন নিজেকে, তাহলে আশা করি আপনি বুঝতে পারবেন সত্যিটা কি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।